আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আহমদুহু নসল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। উপস্থিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি বলতে ওলামায়ে কেরামদের মত হচ্ছে যে জিলহিজ্জা মাসের 10 দিন, রাত বলতে রাত দিন 10 দিন, ঈদের দিন পর্যন্ত, 1 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত। এই দিনগুলিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় দিন। কেননা এই দিনগুলির ভিতরে হজ রয়েছে, এই দিনগুলির ভিতরে আরাফা রয়েছে, মিনা রয়েছে, মুজদালিফা রয়েছে, কুরবানি রয়েছে, অনেক কাজ রয়েছে। ইসলামের একটি পূর্ণ বিধান, যেটি ইসলামের একটি রুকুন বা স্তম্ভ হজ, সেটি করতে হয় এবং বিশেষ দিনগুলি এই দিনের মধ্যে রয়েছে। তো এই দিনগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বুলিল্লাহি মিন হাযিল আশর, ইয়ানি আশর জিলহিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ভালো কাজ করলে, নেকির কাজ করলে সবথেকে আল্লাহর কাছে প্রিয় অন্যান্য দিনের তুলনায়। এই দিন 10 দিনে কাজ করলে অন্যান্য দিনের তুলনায় আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা তার থেকে কি উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ থেকেও উত্তম। এই দিনগুলিতে ভালো কাজ করলে, নেকির কাজ করলে জিহাদ থেকেও উত্তম। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাইইন, কিন্তু ওই ব্যক্তি থেকে নয় যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, নিজের নফস নিয়ে, নিজের জীবন নিয়ে এবং সম্পদ নিয়ে গেছে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তার থেকে উত্তম নয়। তাহলে জিহাদ থেকেও উত্তম এই দিনগুলিতে নেকির কাজ করলে। এই দিনগুলির ভিতরে কুরবানি রয়েছে। কুরবানি একটি অত্যন্ত ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন নিজ হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করেন আল্লাহর জন্য এবং সালাত পড়েন, নামাজ পড়েন। কাজে এই দিনগুলিতে আরাফার ময়দান রয়েছে। আরাফা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুক্তি দিয়ে থাকেন। কাজে আরাফাত দিবস এই 10 দিনের মধ্যে রয়েছে। এই 10 দিনের ভিতরে সিয়াম পালন করা, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে আরাফাত দিন 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা অত্যন্ত সওয়াবের কাজ। এবং শুধু আরাফাত দিনের সিয়াম পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, আগামী 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন শুধু একদিন রোজা রাখার কারণে। তাহলে আমরা যদি 1 তারিখ থেকে শুরু করি, 9 তারিখ থেকে রোজা পালন করি, সিয়াম পালন করি, অত্যন্ত সওয়াবের কাজ। এই সিয়ামের মধ্যে, রোজার মধ্যে অনেক উপকার রয়েছে, শারীরিক উপকার রয়েছে, এরপরে মানসিক উপকার রয়েছে, সওয়াব তো আছেই। কাজে আমরা আল্লাহর কাছে আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ধরনের ভালো কাজ করার তৌফিক দান করেন। এই দিনগুলিতে কুরবানি রয়েছে। কুরবানি অত্যন্ত সওয়াবের কাজ। 10 তারিখে কুরবানি করতে হয়, ঈদের নামাজের পর, ঈদের সালাতের পর কুরবানি করতে হয়। এই কুরবানি অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে বেশি পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, চতুষ্পর্যন্ত জবাই করা, কুরবানি করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়ে রাসূলুল্লাহ, হে রাসূল, এই কুরবানিটা কি আমরা যে করে থাকি? তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আবিকুম ইব্রাহিমা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে এই কুরবানি। কাজে এই কুরবানি আমরা এই দিনগুলিতে করে থাকি। এই দিনগুলির ভিতরে সালাত রয়েছে, নামাজ রয়েছে, অন্য দিনেও নামাজ আছে, এই দিনগুলিতে নামাজ আছে। জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, দান খয়রাত করা অত্যন্ত সওয়াবের কাজ এই দিনগুলিতে। বিশেষ করে কুরবানির গোস্ত মাংস বন্টন করা অত্যন্ত সওয়াবের কাজ, যে কাজটি আমরা অন্য কোনো দিনে পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একটি দিন দিয়েছেন, যে দিনে আমরা নিজেও কুরবানি গোস্ত খাবো এবং অন্যদেরকে দান করব। ফকির মিসকিন তারা যখন গোস্ত খেতে পায় না, একটি দিনে তারা আনন্দ করবে, খাবে, আল্লাহ রাব্বুল আলামিন এতে করে খুশি হবেন। কাজে এই দিনগুলি অত্যন্ত প্রিয় দিন। এই দিনগুলি 10 দিন আমাদেরকে ভালোভাবে চেষ্টা করতে হবে। যখনই আমরা এই দিনে উপস্থিত হব, তখন মনে করবো যে হয়তো আমি আর সামনের বছর এই দিনগুলি হয়তো পাবো না। সেই জন্য আমাদেরকে ভালোভাবে এই দিনগুলি থেকে আমাদেরকে যথেষ্ট ভূমিকা রাখতে হবে এবং ইবাদত করতে হবে। এরপরে কুরবানি যারা করবে তারা আরেকটি কাজ করবে, এটাও একটি সওয়াবের কাজ। সেটি হচ্ছে যে সে নখ, চুল, মোজ ইত্যাদি কাটবে না। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাজে আমরা চেষ্টা করব আল্লাহর বিধান যেগুলি আমরা যখন যে সময় পাই, মৌসুম, অর্থাৎ যে মৌসুমে যে সময়টা আমরা পাবো, সেই মৌসুম যেন আমরা কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।